অনেক টিফিনি স্ট্র্যাটন ফ্যান্সদের আজ মন ভাঙতে চলেছে, যারা টিফিনি স্ট্র্যাটনকে তাদের মনে জায়গা দিয়ে রেখেছিল। কারণ আমাদের ফর্মার ডাব্লিউডাব্লিউই ওমেন্স চ্যাম্পিয়ন টিফিনি স্ট্র্যাটন আজকে তার সোশ্যাল মিডিয়ায় তার রিলেশনশিপ স্ট্যাটাসকে কনফার্ম করে দিয়েছে। অনেক দিন থেকেই তার আর এনএক্সটি সুপারস্টার স্যাডি এলনাহাসের সম্পর্কের কথা রিউমারে চলছিল, মানে অনেকেই স্পেকুলেট করছিল, তাদের কিছু ফটো দেখা যাচ্ছিল একসাথে, কিন্তু আজকে তারা কনফার্ম করে দিয়েছে যে হ্যাঁ, তারা অফিসিয়ালি রিলেশনশিপে আছে। তো লুডুই কাইজারের সাথে ব্রেকআপের পর টিফানি স্ট্র্যাটন আবার একটা নতুন রিলেশনশিপে জড়িয়ে পড়েছে। তাই যারা টিফানি স্ট্র্যাটনকে নিয়ে স্বপ্ন দেখছিলে তারাই এবার ঘুম থেকে উঠে পড়ো, স্বপ্ন ভাঙার সময় চলে এসেছে। কিন্তু যাই হোক, এটা তো আজকের আমাদের মেন টপিক না। আজকের মেন টপিক হলো কালকের মানডে নাইট রতে আমরা ব্রক লেসনারকে দেখতে চলেছি। তো সেই ব্রক লেসনার কালকে রতে এসে কি করতে পারে বা তার সাথে কি হতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তাই ভিডিওটা পুরোটা দেখো, মন খারাপ করো না, আর এনজয় করো ভিডিওটাকে, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আপাতত আমি যে সময় ভিডিওটা রেকর্ড করছি সেই সময় পর্যন্ত ডাব্লিউডাব্লিউই যা যা কালকের মানডে নাইট রয়ের জন্য অফিসিয়াল করেছে সেগুলো হলো, কালকে আমরা এলিমিনেশন চেম্বারে কোয়ালিফিকেশনের জন্য আরেকটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে চলেছি, মানে লাস্ট ট্রিপল থ্রেট ম্যাচ, যেটা হতে চলেছে ব্রনসন রিড, অরিজিনাল এল গ্র্যান্ড আমেরিকানো আর মেন ইভেন্ট জে উসোর মধ্যে। আর এদের মধ্যে যে জিতবে সে এলিমিনেশন চেম্বারে তার একটা স্পট পাকা করে নেবে। এবার এই ম্যাচে কোনো টুইস্ট আসতে পারে কিনা এটা নিয়ে তো কথা বলবোই, কিন্তু তার সাথে সাথে আমাদের এই বছরের ওমেন্স রয়্যাল রাম্বল উইনার লিভ মর্গান কালকে তার ডিসিশন ফাইনাল করতে চলেছে, মানে এমনটাই অ্যাডভার্টাইজ করা হচ্ছে যে কালকেই সে তার ফাইনাল ডিসিশন নিয়ে নেবে যে সে রেসলমেনিয়াতে কাকে ফেস করতে চলেছে। তো সেটাও আমরা কালকে রতে দেখতে পাবো। তাছাড়া কালকে র যেহেতু আটলান্টা থেকে হচ্ছে, তাই কালকে আমরা এজে স্টাইলসের একটা ট্রিবিউট দেখতে পাবো মানডে নাইট রতে। তো এইগুলোই আপাতত রয়ের জন্য অ্যাডভার্টাইজ করা হয়েছে, কিন্তু এইগুলো ছাড়া যেটা কালকে সব থেকে বড় জিনিস হতে চলেছে মানডে নাইট রয়ের বা মানডে নাইট রয়ের মেন হাইলাইট হতে চলেছে, সেটা হলো কালকে দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার মানডে নাইট রতে আসতে চলেছে। তো এই ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলতে চলেছি যে ব্রক লেসনার কালকে মানডে নাইট রতে আসছে, কিন্তু ব্রক লেসনার এসে কালকে কি করতে পারে। তো দেখো, সোজা কথা সোজাভাবেই বলি যে কালকে যখন ব্রক লেসনার রতে আসছে, তার মানে এইটাই যে ব্রক লেসনার তার রেসলমেনিয়ার মানে প্ল্যান কি সেটা নিয়েই আর কি আমাদের হিন্ট দিতে আসছে, বা ব্রক লেসনার রেসলমেনিয়ায় কাকে ফেস করবে বা তার কি স্টোরি লাইন হবে সেটাই কালকে র থেকে শুরু হতে চলেছে। ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কালকে আমরা এটা বুঝে যাব যে ব্রক লেসনারের এই বছরের রেসলমেনিয়ার প্ল্যান কি হতে চলেছে। তো ব্রক লেসনার তার রেসলমেনিয়া স্টোরি লাইনকে শুরু করতেই যেহেতু কালকে রতে আসবে, এটাই আমরা ধরে রাখতে পারি, এটারই চান্স বেশি। তো সেই কারণেই এবার কথা বলা যাক যে কালকে ব্রক লেসনারের সাথে কি কি হতে পারে, বা ব্রক লেসনার কোন কোন অ্যাঙ্গেলে জড়াতে পারে, বা কি কি স্টোরি লাইন প্ল্যান ব্রক লেসনারের জন্য করা যেতে পারে এই মুহূর্তে এখনকার স্টোরি লাইনকে মানে নজরে রেখে। তো সবার প্রথমেই কথা বলা যাক, যেহেতু এখন ব্রক লেসনারের সাথে আমরা পল হেমানের একটা যুগলবন্দি দেখতে পাচ্ছি, তো আমরা এটা ধরে রাখতে পারি যে ব্রক লেসনারের সাথে ভিশনের কোনো একটা অ্যাঙ্গেল ডাব্লিউডাব্লিউই দেখানোর চেষ্টা করবে। তো এই কয়েক সপ্তাহ আমরা দেখতে পাচ্ছি ভিশন আবার একটা মিস্টেরিয়াস মার্কসম্যানের কবলে পড়েছে, যে কিনা কালো হুডি কালো মুখোশ পরে এসে ভিশনের প্রত্যেকটা মেম্বারকে একে একে অ্যাটাক করছে। সবার প্রথমে সে রয়্যাল রাম্বলে ব্রন ব্রেকারকে অ্যাটাক করেছিল, মানে তার শিকার বানিয়েছিল। তারপর সে লোগান পলকে অ্যাটাক করেছে লাস্ট উইকে, আর মাঝখানে সে অস্টিন থিওরিকেও অ্যাটাক করেছিল। তো এখন যে বেঁচে আছে সে হচ্ছে ব্রনসন রিড। আর কালকে যেমন বললাম, কালকে আমরা একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে চলেছি এলিমিনেশন চেম্বারের কোয়ালিফিকেশনের জন্য। তো সেইখানে তো ব্রনসন রিডও থাকতে চলেছে। তো আমরা এটা ধরে রাখতেই পারি কালকে তার শিকার হতে চলেছে ব্রনসন রিড। অন্তত সে একবার চেষ্টা তো করবে ব্রনসন রিডকে অ্যাটাক করার। তো সেটা যদি হয় আমরা ধরে রাখতে পারি যে ব্রনসন রিড সম্ভবত এই ম্যাচে হেরে যেতে পারে, বা এই মিস্ট্রি মার্কসম্যানের জন্য ব্রনসন রিড এলিমিনেশন চেম্বারে কোয়ালিফাই করতে হয়তো পারবে না। কিন্তু যেহেতু কালকে ব্রক লেসনার আসছে, কালকে হয়তো আমরা অ্যাঙ্গেলটাকে কিছুটা এইভাবেও দেখতে পেতে পারি যে মিস্ট্রি মার্কসম্যান কালকে ম্যাচের মধ্যে অ্যাটাক না করে মিস্ট্রি মার্কসম্যান ব্রনসন রিডকে ম্যাচের আগেই বাজেভাবে অ্যাটাক করে দিল, যার ফলে হয়তো ব্রনসন রিড এই ম্যাচের জন্য আর কি মানে ক্লিয়ারই থাকবে না, মানে মেডিকেলি ক্লিয়ার থাকবে না যে এই ম্যাচে সে কম্পিট করতে পারবে, তো তাকে রিপ্লেস করতে হবে। আর এইভাবে হয়তো আমরা দেখতে পেতে পারি যে পল হেমান তার আর কি একটু মানে ভেতরকার পাওয়ারকে কাজে লাগিয়ে
ব্রক লেসনারকে ব্রনসন রিডের সাথে রিপ্লেস করে দেবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পেতে পারি যে ব্রক লেসনার কালকে ট্রিপল থ্রেট ম্যাচে অ্যাড হয়ে গেল, মানে অ্যাড হয়ে গেল বলতে কি, ব্রনসন রিডকে রিপ্লেস করে দিল। আর ব্রক লেসনার যদি মানডে নাইট রয়ের কোনো ম্যাচে থাকে সেই ম্যাচে তো ব্রক লেসনারই জিতবে, আর এইভাবে ব্রক লেসনার এলিমিনেশন চেম্বার ম্যাচে অ্যাড হয়ে যেতে পারে, মানে কোয়ালিফাই করে যেতে পারে এলিমিনেশন চেম্বারের জন্য। এইভাবে কি হবে, এইভাবে আমরা ব্রক লেসনারকেও এই বছরের এলিমিনেশন চেম্বারে দেখতে পেয়ে যাব। বা যদি একান্ত, যেহেতু আমরা জানি যে ব্রক লেসনার তো মানডে নাইট রতে খুব একটা রেসেল করতে চায় না, বা মানডে নাইট রতে ব্রক লেসনারকে আমরা দেখতে পাই না সেইভাবে ইনরিংয়ে কম্পিট করতে, তো সেক্ষেত্রে এটাও হতে পারে যে হয়তো এই ম্যাচটা ব্রনসন রিড জিতে গেল। ব্রনসন রিড জিতে যাওয়ার পর মিস্ট্রি মার্কসম্যান এসে ব্রনসন রিডকে এতই বাজেভাবে অ্যাটাক করলো যে ব্রনসন রিড তারপর ইনজিওর্ড হয়ে গেল স্টোরি লাইনে। আর সেটা যদি হয় তারপর আমরা দেখতে পেতে পারি যে মানে অ্যাডাম পিয়ার্স বলবে যে ব্রনসন রিড কোয়ালিফাই তো করে গেছিলো, কিন্তু ব্রনসন রিড এখন মেডিকেলি ক্লিয়ার না, তাকে এখন বেশ কিছুটা সময় টাইম অফ নিতে হবে। তো সেই সময় সে আর এলিমিনেশন চেম্বারের জন্য অ্যাভেলেবেল থাকতে পারবে না, তো তাকে রিপ্লেস করতে হবে। আর সেই সময় পল হেমন তার পাওয়ারকে কাজে লাগিয়ে ব্রনসন রিডকে ব্রক লেসনারকে দিয়ে রিপ্লেস করিয়ে দিল। তো এটাও একটা অ্যাঙ্গেল হতে পারে যদি ব্রক লেসনারকে একান্ত ইনিংয়ে কম্পিট না করাতে চায় ডাব্লিউডাব্লিউই। তো এইভাবে কোনো একটা ভাবে ব্রক লেসনারকে কালকের এলিমিনেশন চেম্বারের জন্য, মানে কালকে না, মানে এই বছরের এলিমিনেশন চেম্বারের জন্য এলিমিনেশন চেম্বার ম্যাচে অ্যাড করা যেতে পারে যদি একান্ত ডাব্লিউডাব্লিউই ব্রক লেসনারকে এলিমিনেশন চেম্বারে ইউজ করতে চায়। তো এটা একটা উপায় হতে পারে যেইভাবে আর কি ব্রক লেসনারও এই বছর এলিমিনেশন চেম্বার ম্যাচে সেই 6 জনের মধ্যে একজন হয়ে যেতে পারে। এছাড়া তো আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না, কারণ কালকের এই ট্রিপল থ্রেট ম্যাচের পর তো সব স্পট ভরেই যাবে, আর তো কোনো স্পট বাকি থাকছে না। তো এছাড়া আমার মনে হয় না যে ব্রক লেসনার আর কোনোভাবে এই বছর এলিমিনেশন চেম্বার ম্যাচে অ্যাড হতে পারবে বলে। তো আমার তো মাথায় এই দুটো প্ল্যানই ঘুরছে, যেইভাবে ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে এই বছরের এলিমিনেশন চেম্বার ম্যাচে অ্যাড করতে পারে। তাহলে এ তো গেল যে যদি এই বছরের এলিমিনেশন চেম্বার ম্যাচে ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে ইউজ করতে চায় তাহলে কিভাবে ব্রক লেসনারকে এই বছর এলিমিনেশন চেম্বার ম্যাচে অ্যাড করা যেতে পারে সেটার কথা। কিন্তু এবার আমি যদি ধরে নিই যে না, এই বছর এলিমিনেশন চেম্বারে ব্রক লেসনার থাকবে না, বা এলিমিনেশন চেম্বার ম্যাচে ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে ইউজ করবে না, তো সেক্ষেত্রে এটা কনফার্ম হয়ে যাচ্ছে যে তার মানে কালকের মানডে নাইট রতে ব্রক লেসনার আসছে তার রাসেলমেনিয়া অপোনেন্টকে সিলেক্ট করার জন্য, বা রাসেলমেনিয়ায় ব্রক লেসনারের সাথে যার ম্যাচ হবে সেই অপোনেন্টের সাথে তার গল্প শুরু করার জন্য। তো এই মুহূর্তে রিউমার্সে ব্রক লেসনারের রাসেলমেনিয়া অপোনেন্ট হিসেবে যেই তিনজনের নাম সামনে আসছে তারা হলো LA নাইট, গুন্থার আর ওবাফেমি। তো এই তিনজনের মধ্যেই কারো একজনের সাথে সম্ভাব্য এই বছরের রাসেলমেনিয়াতে ব্রক লেসনারের ম্যাচ হতে পারে। তো এক এক করে আসা যাক। সবার প্রথমে আসা যাক LA নাইটের কথায়। এবার LA নাইটের নাম কেন সামনে আসছে, যেহেতু LA নাইটের পাঙ্গা এখন ভিশনের সাথে চলছে, আর ব্রক লেসনারও কোনো না কোনোভাবে পল হেমনের সাথেই এখন তার আর কি মানে যুগলবন্দি আছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে ভিশনের সাথে পাঙ্গা নিলে ব্রক লেসনারের সাথেও পাঙ্গা নেওয়া হয়ে যাচ্ছে। আর তার থেকে বড় কথা হলো আমরা রয়্যাল রাম্বলেও দেখেছিলাম যে কোডি রোডস আর LA নাইট মিলেই আর কি ব্রক লেসনারকে এলিমিনেট করেছিল। তো সেক্ষেত্রে ব্রক লেসনার যদি তার রয়্যাল রাম্বলের বদলা নিতে চায়, এবার আমরা জানি যে কোডি রোডস তো এখন অন্য গল্পে ইনভলভ আছে, তাই কোডি রোডস আর ব্রক লেসনারের তো কিছু হবে না, কিন্তু LA নাইটের সাথে ব্রক লেসনার অবশ্যই বদলা নিতে পারে দুটো কারণে। এক, LA নাইট তাকে রয়্যাল রাম্বলে এলিমিনেট করেছিল। দুই, এখন LA নাইটের সাথে ভিশনের পাঙ্গা চলছে, তো সেই কারণে ভিশনকে হেল্প করার জন্য পল হেমন ব্রক লেসনারকে LA নাইটের এগেনস্টে লাগিয়ে দিতেই পারে। তো এইভাবে কালকে আমরা দেখতে পেতে পারি যে ভিশনের সাথে LA নাইটের কোনো একটা অ্যাঙ্গেল হবে, আর সেখানে এসে ব্রক লেসনার LA নাইটকে অ্যাটাক করবে আর LA নাইটকে পুরো মেরে ধরে ধ্বংস করে দেবে, যেখান থেকে LA নাইট আর ব্রক লেসনারের গল্প শুরু হয়ে যেতে পারে এই বছরের রাসেলমেনিয়ার জন্য। আর ফাইনালি আমরা রাসেলমেনিয়া থেকে ব্রক লেসনার আর LA নাইটের ম্যাচ দেখতে পেতে পারি। তো এইভাবে ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনার আর LA নাইটের গল্প শুরু করতে পারে। কিন্তু এবার আসা যাক ওবাফেমির কথায়, যে ওবাফেমির সাথে ব্রক লেসনারের গল্প কীভাবে শুরু হতে পারে। যদি LA নাইটকে ইউজ না করে ডাব্লিউডাব্লিউ ওবাফেমির এগেনস্টে ব্রক লেসনারের ম্যাচ এই বছরের রাসেলমেনিয়াতে করাতে চায়, তাহলে সিম্পল একটা জিনিস দেখাতে পারে যে ব্রক লেসনার এসে হয়তো কালকে সবাইকে ডমিনেট করছে, বা এমন কিছু হলো যেখানে ব্রক লেসনার এসে আর কি ভিশনের এগেনস্টে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে মেরে ধরে লাটপাট করে দিচ্ছে। তো তারপর ব্রক লেসনারকে কেউ থামাতে পারছে না, সেই সময় ওবাফেমি এলো, ওবাফেমি এসে ব্রক লেসনারের সামনে দাঁড়িয়ে পড়লো, আর এখান থেকে ব্রক লেসনার আর ওবাফেমির গল্প শুরু হয়ে গেল। তো এই একটা ওয়ে হতে পারে। আর তা না হলে আর একটা ওয়ে হতে পারে, যেটা হচ্ছে যেমন আমরা এখন
যখন দেখতে পাচ্ছি যে ওভাফেমি প্রত্যেক সপ্তাহে র স্ম্যাকডাউনে আসছে, একটা করে মানে দুর্বল অপোনেন্টকে ফেস করছে আর তাকে 1 মিনিটের মধ্যে হারিয়ে তার ডমিনেন্স প্রুভ করছে। তো কালকেও রতে আমরা ওভাফেমির সিমিলার এরকম টাইপের একটা ম্যাচ দেখতে পেতে পারি, যেখানে হয়তো ওভাফেমি আসবে, এরকমই একটা দুর্বল কারোর সাথে ওভাফেমির ম্যাচ হবে যাকে ওভাফেমি খুব সহজে হারিয়ে দেবে। কিন্তু এবার ওভাফেমি অ্যাডাম পিয়ার্সকে বলবে যে আমি রয়ের কন্ট্রাক্ট সাইন করতে পারি একটা শর্তে, যদি এবার আমাকে রিয়েল কম্পিটিশনে আনা হয় আর আমার সামনে কোনো লেজিট অপোনেন্টকে দাঁড় করানো হয়, মানে যার সাথে কিনা ওভাফেমির কম্পিটিশন হতে পারে। তো সেক্ষেত্রে ওভাফেমি এটা এরকম ওপেন চ্যালেঞ্জ করে দিতে পারে যে যদি কারোর মধ্যে দম থাকে আমাকে এসে ফেস করে দেখা। তো সেক্ষেত্রে আমরা দেখতে পেতে পারি যে ব্রক লেসনার এসে ওভাফেমির সামনে দাঁড়িয়ে পড়তে পারে, যেহেতু তার সাথে আমরা রয়্যাল রাম্বলেও তার ফেস অফ দেখেছিলাম। তাছাড়া এবার ব্রক লেসনারের মতো একটা অপোনেন্টকে যদি ওভাফেমি রেসলমেনিয়ায় পায়, সেটা ওভাফেমির কেরিয়ারের জন্য একটা বিশাল বড় পুশ হতে চলেছে। তো সেই কারণে এইভাবে ওভাফেমি আর ব্রক লেসনারের গল্প শুরু করা যেতে পারে, যেখানে এসে আর কি ব্রক লেসনার ওভাফেমির চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করবে। বা উল্টো দিক থেকে আরেকটা ওয়েও হতে পারে যে ব্রক লেসনার রেসলমেনিয়ার জন্য কাউকে একটা চ্যালেঞ্জ করে দিল যে যার মধ্যে দম আছে সে রেসলমেনিয়া ব্রক লেসনারকে ফেস করে দেখাক। তো সেক্ষেত্রেও আমরা দেখতে পেতে পারি যে ওভাফেমি তার অপোনেন্ট হিসেবে বা চ্যালেঞ্জার হিসেবে তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে বেরিয়ে এলো। তো এরকম বিভিন্ন উপায়ে ওভাফেমির সাথেও কালকে ব্রক লেসনারের গল্প শুরু করা যেতে পারে, যেখানে ফাইনালি গিয়ে আমরা এই বছরের রেসলমেনিয়াতে ওভাফেমি আর ব্রক লেসনারের মধ্যে একটা হেভিওয়েট ক্লাস দেখতে পেতে পারি। তো এ তো গেল এলএ নাইট আর ওভাফেমির কথা। কিন্তু এবার লাস্ট অপোনেন্টে আসা যাক বা রিউমার অপোনেন্টে আসা যাক, যে হলো দ্য রিং জেনারেল গুন্থার। এবার গুন্থারের সাথে ব্রক লেসনারের গল্প শুরু হওয়ার সম্ভাবনা একটু কম, কারণ সব থেকে নিচে যার নাম আছে রিউমার্সে সেটা গুন্থারের নামই আছে। আর গুন্থারের সাথে আগে একটা প্ল্যান হয়েছিল, কিন্তু পরবর্তীকালে হয়তো সেই প্ল্যানটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই ম্যাচটাকে পরে কোনো বড় মোমেন্টের জন্য বাঁচিয়ে রাখা হতে পারে। কিন্তু এবার যদি আমরা একান্ত ধরে নিই যে ঠিক আছে সব রিউমার ভুল, গুন্থারের সাথেই এই বছরের রেসলমেনিয়ায় ব্রক লেসনারের ম্যাচ হবে, তাহলে তাদের গল্প কিভাবে শুরু করা যেতে পারে? তো এক্ষেত্রে আমার মাথায় একটা ভালো গল্প এসেছে, যেটা কালকে রয়ের আর একটা সেগমেন্টের সাথে জড়িত। সেটা হচ্ছে এজে স্টাইলসের ট্রিবিউট। যেমন বললাম, কালকে রতে আমরা দ্য ফিনোমিনাল ওয়ান এজে স্টাইলসেরও ট্রিবিউট দেখতে পাবো, যেটা ডাব্লিউডাব্লিউ তাকে দিতে চলেছে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এজে স্টাইলসকে রিটায়ার করার পর থেকে গুন্থারের উপর সবাই রেগে আছে, বিশেষ করে এজে স্টাইলসের ফর্মার ট্যাগ টিম পার্টনার ড্রাগন লি গুন্থারের উপর ভীষণ রেগে আছে। আগের উইকে আমরা দেখেছিলাম যে সে গুন্থারকে সে ট্রিপল থ্রেট ম্যাচটাও কস্ট করে দিয়েছিল, যেটা ছিল এলিমিনেশন চেম্বারে কোয়ালিফিকেশনের জন্য। তো গুন্থারও তো এখন ড্রাগন লিকে সহজে ছেড়ে দেবে না। তো কালকের রতে আমরা গুন্থার ভার্সেস ড্রাগন লির মধ্যে একটা ম্যাচ দেখতে পেতে পারি। এবার সেই ম্যাচে আমরা হয়তো দেখবো যে গুন্থার ড্রাগন লিকে পুরোপুরি শেষ করে দেবে। মানে গুন্থারের সামনে ড্রাগন লি কী বা চলবে? গুন্থার তো ড্রাগন লিকে শেষ করে দেবে, কিন্তু তারপরও গুন্থার ড্রাগন লিকে অ্যাটাক কন্টিনিউ রাখবে, বা তাকে তার যে ওই মানে চোখ হোল্ডে আটকে দেয়, মানে স্লিপার হোল্ডে, সেখানে সে আটকে রেখে দেবে। আর সেই সময় ড্রাগন লিকে বাঁচাতে হয়তো এজে স্টাইলস আসবে, বা যাই হোক না কেন এজে স্টাইলসের যে ট্রিবিউট, এখানেও এসে গুন্থারের কি ইন্টারফেয়ার করতে পারে, ইন্টারফেয়ার করে এজে স্টাইলসকে বলতে পারে যে আমি তোকে রিটায়ার করে দিয়েছি, তোর আবার ট্রিবিউট কিসের? মানে এইভাবে সে এজে স্টাইলসকে আবার অ্যাটাক করতে পারে, বা এজে স্টাইলস ড্রাগন লি সবাইকে শেষ করে দিতে পারে। আর তারপর গুন্থার একটা ওপেন চ্যালেঞ্জ রাখতে পারে যে এই যে ওল্ড টাইমাররা আছে, এই ওল্ড টাইমারদের ডাব্লিউডাব্লিউতে আর কোনো প্রয়োজন নেই, এই সব ওল্ড টাইমারদের সময় শেষ, এবার গুন্থারের সময় শুরু হতে চলেছে, আর গুন্থারই হলো প্রেজেন্ট, আর গুন্থারই ডাব্লিউডাব্লিউকে আগে এগিয়ে নিয়ে যাবে। আর কোনো ওল্ড টাইমার ডাব্লিউডাব্লিউতে তার সামনে টিকতে পারবে না। তাই যদি ব্যাকস্টেজে কোনো এরকম ওল্ড টাইমার থাকে যে কিনা গুন্থারকে ফেস করতে চায়, তো সে বেরিয়ে আসতে পারে। এবার ব্রক লেসনারের থেকে বড় ওজি আর ডাব্লিউডাব্লিউতে কেই বা হতে পারে? তো ওল্ড টাইমারদের কথা যখন হচ্ছে, তখন এজে স্টাইলসকে হয়তো বাঁচাতে ব্রক লেসনার আসবে না, কারণ ব্রক লেসনারের ক্যারেক্টারের সাথে সেটা যায় না। কিন্তু যখন ডাব্লিউডাব্লিউর ওল্ড টাইমারদেরকে আর কি গুন্থার চ্যালেঞ্জ করে দেবে, তখন হয়তো তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে কালকে ব্রক লেসনার বেরিয়ে আসতে পারে যে আচ্ছা তুই ওল্ড টাইমারদের কথা বলছিস, আর যারা পুরোনো সময় ডাব্লিউডাব্লিউতে আছে তারা তোর সামনে দাঁড়াতে পারবে না, ঠিক আছে আমি দাঁড়িয়ে পড়লাম, চল রেসলমেনিয়ায় এবার তো দেখা যাক কার মধ্যে কত দম। এইভাবে রেসলমেনিয়ার জন্য গুন্থার আর ব্রক লেসনারের স্টোরি লাইনও কালকে শুরু হয়ে যেতে পারে, যার মাঝখানে ডাব্লিউডাব্লিউ এজে স্টাইলসের এই ট্রিবিউটের সেগমেন্টটাকেও অ্যাড করতে পারে। তো দুটো সেগমেন্টকেই ডাব্লিউডাব্লিউ একসাথে ইউজ করতে পারে। তো এক্ষেত্রেও ডাব্লিউডাব্লিউ দু হাতেই লাড্ডু থাকবে, এজে স্টাইলসকে ট্রিবিউটও দেওয়া হয়ে যাবে, গুন্থারের সাথে ড্রাগন লির অ্যাঙ্গেলও দেখানো হয়ে যাবে, সম্ভবত একটা ম্যাচও করে দিতে পারে। আর এইভাবে ব্রক লেসনার আর গুন্থারের গল্প রেসলমেনিয়ার জন্য শুরু করে দিতে পারে ডাব্লিউডাব্লিউ। আর যদি গুন্থারের সামনে ব্রক লেসনারের মতো কোনো ওল্ড টাইমার দাঁড়ায়, তাহলে গুন্থারও একটু ভয় তো পেয়েই যাবে।
তো এই কিছু অ্যাঙ্গেল বা এই কিছু উপায় ডাব্লিউডাব্লিউ কালকে ব্রক লেসনারকে ইউজ করতে পারে। এছাড়া কোনো উপায় তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আমার তো এটাই মনে হচ্ছে কালকে ব্রক লেসনার আসছে মানে এইটা ব্রক লেসনারের রাসেলমেনিয়া স্টোরি লাইনের সাথে জড়িত। এবার কিভাবে ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউ এলিমিনেশন চেম্বারে অ্যাড করতে পারে, কিভাবে ব্রক লেসনারের রোবাফেমির গল্প শুরু হতে পারে, এমনকি কীভাবে ব্রক লেসনারের গুন্থারের গল্প শুরু হতে পারে, সবই আমি এই ভিডিওতে ডিসকাস করলাম তোমাদের সাথে। এবার তোমরা আমাকে বলো, তোমরা এই তিনটে জিনিসের মধ্যে কোন জিনিসটা কালকে ব্রক লেসনারের সাথে দেখতে চাও, নাকি এই তিনটের মধ্যে কোনোটাই তোমরা ব্রক লেসনারের জন্য দেখতে চাও না, সেটাও অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আর যদি সেইটা হয়ে থাকে তাহলে তোমরা ব্রক লেসনারের সাথে কি দেখতে চাও কালকের মানডে নাইট রতে, বা তোমাদের কি মনে হচ্ছে রাসেলমেনিয়ায় ব্রক লেসনারের প্ল্যান কি হতে পারে, সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে আর এই ভিডিওটাকেও লাইক করো, ভিডিওটাকে হাইপ করো, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো আর এই চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার ভিডিও প্রথমবারের জন্য দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে থাকো। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।